প্রতিবারের মতোই আমরা ঈদ যাত্রাকে সামনে রেখে সামগ্রিক সব কজন স্টেক হোল্ডার, বিশেষ করে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, শিল্প পুলিশ সবারকে সাথে নিয়ে আমাদের এই আয়োজন ছিল এবং আমরা এখনো পর্যন্ত কোনো সমস্যা বড় দেখছি না। আজকে ইন্ডাস্ট্রিগুলোর শ্রমিক ভাইদেরকে সবাইকে বেতন ভাতাদি পরিশোধ করে দেওয়ার চাপটা একটু বেশি হবে। সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি আছে। আমাদের মোট ৫টি জায়গায় সিটি কর্পোরেশন সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা আছে। যারা মোবাইল কোর্টও করছেন। আমাদের এই চন্দ্রা মোড়, ভোগড়া মোড়ে আমরা উচ্ছেদও করেছি যাতে বাসগুলো দাঁড়িয়ে থাকলে অন্যান্য যে বাসগুলো চলমান থাকবে সেগুলো যেন বাধাগ্রস্ত না হয়, যাত্রীরা যাতে সহজে তাদের যানবাহন পেতে পারে সেই বিষয়টাকে আমরা বেশি নজর দিচ্ছি। এখন যে পরিমাণ গাড়ি এখান থেকে যাচ্ছে, এই যে সময় যেটা লাগছে এটা মোটামুটি সহনশীল, এমন কোনো বড় সময় লাগছে না। মোটামুটি বলা যায় যে আজকে রাতের মধ্যেই এখানকার যানজটটা ক্লিয়ার হয়ে যাবে। এখন পর্যন্ত আমরা মালিক সমিতি যারা আছেন, বাস মালিক তাদের সাথে কথা বলে অতিরিক্ত বাস আমরা রেখেছি এবং এইবার যেটা ভালো হয়েছে যে ফ্যাক্টরি মালিকদেরকে আমরা অনুরোধ করেছিলাম যে তাদের যারা শ্রমিকরা যারা যাবেন তারা নিজস্ব যে ব্যবস্থাপনা করে থাকেন, এই বাসগুলো যেন তাদের ফ্যাক্টরির ভিতরে থাকে। এরকম প্রায় আমার কাছে তথ্য আছে যে বেশিরভাগ আমাদের যে ফ্যাক্টরি মালিকরা এই ব্যবস্থাটা করেছেন, যে কারণে রাস্তা থেকে যানবাহনে উঠার ভিড়টা এবার একটু কম লক্ষ্য করা গিয়েছে। বিশেষ করে ভোগড়ায় আমরা একটু কম দেখেছি। চন্দ্রায় মোটামুটি টাইপের এখনো পর্যন্ত যাত্রীরা আসছেন, যারা বেতন ভাতাদি পেয়ে গিয়েছেন। আমাদের শ্রমিক ভাইয়েরা এখনই আসলে ওনারা তাদের গন্তব্যে রওনা দিয়েছে। তো আমাদের পক্ষ থেকে সামগ্রিক প্রস্তুতি নেওয়া আছে। আমরা রাত হোক বা যত সময় হোক রাস্তায় থেকে এই ঈদ যাত্রাটা নিশ্চিত করব। অতিরিক্ত বাধা যেটাই আমাদের ম্যাজিস্ট্রেটের সামনে আসছে সাথে সাথে কিন্তু জরিমানা করছি। আমরা বাসকে তো এখন আটকে রাখতে পারছি না। আমরা তাদের কাগজপত্র ট্রাফিক বিভাগকে দিয়ে রাখছি এবং পরবর্তীতেও যাতে এই বিষয়ে তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়টি আমরা নিশ্চিত করব। এবং সাথে সাথেও কিছু জরিমানা করা হয়েছে চন্দ্রা মোড়ে। বগুড়ায় আমরা ফিডার রুটে যেসব অটোগুলো আছে এগুলো যাতে না ওঠে এই পয়েন্টে আমাদের মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে মেট্রোগুলো হাইওয়েতে না উঠে যায়। জরিমানা একটা করেছেন আমার উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত ভাড়া আদায় উপলক্ষে। অতিরিক্ত ভাড়া আদায় করা একটি জরিমানা করা হয়েছে। আবার ম্যাজিস্ট্রেট যারা আছেন তারা এটা খেয়াল করবেন যাতে অতিরিক্ত ভাড়া আদায় করলে সাথে সাথে মোবাইল কোর্টে জরিমানা করা হয়। চন্দ্রায় আরেকটা যেটা করা হয়েছে, আমাদের এই যে পিছনে ফ্লাইওভার দেখছেন যেটা নতুন এবার নতুন স্থাপন করা হয়েছে। এতে যেটা হয়েছে যে যাত্রীরা রাস্তা সরাসরি পারাপার হচ্ছেন না। আগে যেটা রাস্তা সরাসরি পার হওয়ার কারণে যানজটটা লেগে যেত। এবার আর এই বিষয়টা আমরা সম্মুখীন হচ্ছি না। এটাই সরকারের একটা অন্যতম উদ্যোগ এবং চন্দ্রার ফ্লাইওভারের মুখেও কিন্তু বেশ প্রশস্ত করা হয়েছে যাতে অতিরিক্ত গাড়ি একসাথে যেতে পারে। এতেও কিন্তু যানজট অনেক কমে যাচ্ছে, সময় কম লাগছে। এবং এখানে আরেকটা যেটা যে আমাদের এই অবৈধ দোকানপাট ছিল কিছু যেগুলো ভাসমান, এগুলোকে আজকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। যে কারণে ফুটপাত এবং রাস্তা দুটোই কিন্তু অনেকটা ফ্রি হয়ে গিয়েছে। তো এগুলো আমরা খেয়াল রাখছি যাতে যাত্রীদের সুবিধার জন্য এবং যানবাহনের গতি যাতে স্থির না হয় এই সামগ্রিক আমরা আয়োজন করছি।